হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রিয়াঙ্কা কর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ছেলে আজকে ঘুম থেকে উঠেই বলল, মা আজকে আমি আর দুধ খাবো না, ভাত দিয়ে দাও। দুধ বনভিটা কিছুই খাবো না, কারণ সকালবেলা রোজের যখন স্কুলে যায় ভাত খেয়ে যায়, ভাতের একটা অভ্যেস হয়ে গেছে। তাই সকালবেলায় ওর খুব জোর খিদে পেয়ে গেছে, আমাকে বলল গরম ভাত খাবো, সঙ্গে বাটার দেবে। আমি তাই ঝটপট করে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। ওর জন্য কি, একবারে সবার জন্যই ভাত বসিয়েছিলাম। ভাবলাম সবাই একটু একটু করে খেয়ে নেব। ওকে আবার ভাতটা করে বাটার দিয়ে দিলাম। তারপর ও বলল সকালবেলায় ভাত খাওয়ার যেহেতু আমাদের কারোরই অভ্যেস নেই, তাই বলল ব্রেড আছে, ব্রেড সেকে দাও, আমরাও বাটার লাগিয়ে ব্রেড দিয়ে খেয়ে নেব। এখানে আমি ব্রেডগুলো সব সেকে নিচ্ছিলাম। ভাবলাম এটাই খেয়ে নিই, তবে ব্রেকফাস্ট করা হয়েই যাবে। সকালবেলা কিন্তু চা খেয়েছিলাম, আর সঙ্গে বিস্কুটও খেয়েছি। তারপরে এই যে কিছুক্ষণ পরে, এখন প্রায় 11টার মতো বাজেই ব্রেডগুলো সেকে নিলাম, বাটার লাগিয়ে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 8টার মতো বেজেই গেছে। যেহেতু জানা ছিল আগে থেকেই ছেলের পড়া নেই আর ও অফিসে যাবে না, এটা জানা ছিল না, কিন্তু পরে জানলাম ও যাবে না। তার জন্যই ওকে বাজারেও পাঠিয়ে দিয়েছিলাম। ও 10টার মধ্যে বাজারেও চলে গেছিলো। বাজারে গিয়ে কিন্তু মাছও নিয়ে এসছে। আমি আবার মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মেখে রেখে দিয়েছি। ঘরের মোটামুটি কাজ হয়েই গেছে, ঘরটা মুছেও নিয়েছি। আজকে সকাল সকালই ঘর মুছে নিয়েছি, রান্নাবান্না ঝটপট করব, তাই ঘর দরজা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা কাপড় আছে শুধু ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো পরে কেচে দেব। রান্না করতে করতে আমি কাপড়গুলো সব কেচেই নেব। চলো এখন আমরা দুজন মিলে খেয়েই নিই। ব্রেডে বাটার লাগিয়েও নিলাম। আমার খুব বিরক্ত লাগে এই কাজটা করতে, কিন্তু খেতে তো ভালোই লাগে। খাবো যখন করতে তো হবেই। তারপর দেখো খেয়ে চলে এসেছি রান্নাঘরে। মাছ যেহেতু সব পরিষ্কার করে হলুদ নুন মেখে রেখেছিলাম, এসেই গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এই গরমের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো রান্নাবান্না করা। রান্নাবান্নাটা করা হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকে না, মনে হয় সবচেয়ে বড় কাজ শেষ হয়ে গেছে। কড়াই তেল গরম করে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। একটু মশলাও রেডি করে রেখেছিলাম। ওই একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছিলাম। আদা আজকে ছিল না, আর রসুনটা আমি দেই না, মাছের ঝালে কমই দেই। প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল করব, আলু আর টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। ঘরে সবজি ছিল, কিন্তু সবজি যেহেতু ওরা বেশি পছন্দ করে না, বাবা ছেলে, তাই ভাবলাম আজকে আর কোনো ঝামেলা করব না, সবজি কিছুই দেব না, মাছের ঝোলে আলু টমেটো দিয়েই করব। তারপর ও বললো অনেক দিন হয়ে গেছে পাতলা ঝোল এইসবই তুমি খাওয়াচ্ছ, আজকে একটু ভালো করে রান্না করে খাওয়াও, কালিয়া বা কারি টাইপের কিছু বানিয়ে খাওয়াও। তখন আমি বললাম ঠিক আছে, একটু সামান্য মশলা দিয়েই রুই মাছের কারি বানিয়ে দিই। তার জন্যই টমেটো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করেছি আর কাঁচা লঙ্কা। কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা হয়েও গেল। 3 পিস মাছ প্রথমে ভেজে নিয়েছিলাম, হয়ে গেছে। আরেকবার ভাজতে হবে, আরও কিছুটা মাছ আছে। আর এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, বেশি কিছু দেওয়া হয়নি, মশলাটা পেস্ট করেছি। আজকে লঙ্কার গুঁড়ো একটুকু দিইনি, ছিলও না আর দেবো না ভেবেছিলাম। শুকনো লঙ্কা তো ছিল, কিন্তু আমি দিইনি। আজকে ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে করব। কাঁচা লঙ্কা দিয়ে করেছি তরকারিটা, তাও কালারটা খুব সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কার তরকারি খেতে কিন্তু সবসময় ভালো লাগে। এই গরমের মধ্যে এক তরকারি ভাত করাই যথেষ্ট, কারণ রান্না করতে তো একদম ইচ্ছে করে না, তবুও রান্না তো করতেই হবে। আর এক তরকারি ভাত হলেও কি, কত সময় রান্নাটা যদি ভালো হয় তখন এক তরকারি দিয়েও খাওয়া যায়। আজকেই এমন হয়েছে, রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, খেতে খুব ভালো লেগেছে। তাই আমি আবার এইদিকে রান্না করতে করতে কাপড়গুলোও কেচে দিয়েছিলাম। মাছ ভাজা করার সময় মাছটা ভাজতে একটু সময় লাগে, ভালো করে ভাজতে হয়, তাই ওই মাছ ভাজা বসিয়ে দিয়ে কাপড় কাচতে চলে গেছিলাম। ওকে আবার দিয়ে দিলাম, কাপড়গুলো একটু মেলে দিচ্ছে জানলাতে। আমাদের জানলাতেও দুটো রশি বাঁধা আছে, দুটো জানলাতে দুটো রশি বাঁধা। অনেক কাপড় জানলাতেও দিয়ে দিলে শুকিয়ে যায়। এখন গরম পড়ে গেছে, অনেকটা রোদ পড়ে। মাছগুলো সব ভাজা করে নিয়ে তারপর মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছিলাম, এরপরে আবারও একটু জল দেব। এখন একটু জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিতে ভুলে গেছিলাম। আর রান্নাবান্না সবশেষে আমার রান্নাবান্না কমপ্লিট। তারপরে এখানে মাছের কারিটা, রুই মাছের কারিটা নামিয়েও নিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাও কালারটা কত সুন্দর এসেছে। কত সময় এমনই হয়, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করলেও তরকারির কালার কিন্তু সুন্দর হয়। তরকারিটা এখানে নামিয়ে নিচ্ছি। আর ভাত একটু বসাতে হবে, সকালেও ভাত করেছিলাম, সকালের ভাত দিয়ে তো হবে না, এখন আবার একটু ভাত বসাতে হবে। 1 কৌটো চালের ভাত বসালেই হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে নিলাম।
সব শেষে বাসনগুলো সব মেজে নিয়ে, অনেক বাসন বের হয়েছিল, গ্যাসটাকে একটু মুছে দিয়েছি। তারপরে চলে গেছিলাম চান করতে। চান টান করে এখন চলে যাব ভাত বাড়তে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবে না। আর ইউটিউব চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সবসময় দেখো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যই। আর আমার ফেসবুক পেজটির নাম হলো প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। আর যারা ইউটিউব থেকে সবসময় ভিডিও দেখো তাদেরকেও বলছি, যারা ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই ডেলি ব্লগ পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার।